আসসালামু আলাইকুম। আজকে আমরা কোর্স শুরু করার আগে কিছু মোটিভেশন আর ডিমোটিভেশন নিয়ে কিছু কথা বলবো। আমরা যারা স্টার্ট করতে চাচ্ছি সবাই একটা স্বপ্ন নিয়ে অবশ্যই স্টার্ট করব যে আমরা দেখি এখন ফ্রিল্যান্সিংটা অনেকের মুখে মুখে চলে আসছে, যদিও কিছু বছর আগে যেটা সবার মুখে মুখে থাকতো না। এখন সবাই ভাবে যে আগে জানতো যে অনলাইনে মানে ইনকাম করা যায়। সো ফ্রিল্যান্সিংটা ওয়ান কাইন্ড অফ তো অনলাইন ইনকামই বলা যায়, বাট এটা খুবই মানে এখন সবার মুখে মুখে আছে জিনিসটা। ইভেন সবাই ট্রাইও করে, বাট সবাই সফল হয় না। সো কোর্সটা শুরু করার আগে কিছু জিনিস বলে নিব, যেটা হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, মানে এখানে ভূমিকা পালন করবে জিনিসটা। সো যারা এটা ফিল আপ করতে পারবেন তারাই শুধু মানে কোর্সটা করবেন, আর যারা ফিল আপ করতে পারবে না তাদের তো অ্যাকচুয়ালি কিছু বলার নেই। মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে, চেষ্টা না করলে আবার অনেক কিছুই না। সো যাদের কোডিং ভালো লাগে, কোডিং ফ্যাশনের মধ্যে পড়ে, ফ্যাশনিয়েটভাবে আপনি কাজ করতে পারবেন, ওই রকম আপনি ডেডিকেশন নিয়ে কাজ করতে পারবেন, তাহলে হচ্ছে আপনার এই ক্ষেত্রে আসা যায়। অনেকেই খুব ইজিলিভাবে সাকসেস হয়, আবার অনেকেই অনেক দিন চলে যায় সাকসেস হয় না। কারণ হচ্ছে এখানে অনেকগুলো জিনিস মেজর কাজ করে। কেউ হার্ডলি ডেডিকেটেডভাবে প্রতিদিনই খুবই খুবই ভালোভাবে কোডিং করে প্রতিটা জিনিস রিসার্চ করে এইভাবে সে আগাতে থাকে। আবার অনেকে আছে, হ্যাঁ আমি তো পারি, ঠিক আছে, 1-2 মাস ভালো প্র্যাকটিস করার পরে একদম ওয়েব ডিজাইনার হয়ে গেছে। কিন্তু এরকম না। অ্যাকচুয়ালি একটা ওয়েব ডিজাইনার হতে গেলে আপনার মিনিমাম 1 থেকে 1.5 বছর সময় লাগবে, যদি আপনি একদম পুরো পিওর লেভেল হাই লেভেলের মানে হতে চান আর কি। কারণ অনেক কিছু আছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের দিক দিয়ে, আপনি অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। শুধু যে HTML CSS আপনার বুটস্ট্র্যাপ বা জাভাস্ক্রিপ্টের হালকা পাতলা জানলাম ওয়েব ডিজাইনার হয়ে গেলাম, এমন না। তবে হ্যাঁ, আপনি এতটুকু জানার পরে কাজ করতে পারবেন মার্কেট প্লেসে, যেমন আমি নিজেই কাজ করছি। সো যে জিনিসটা আমি ফিল করেছি সেটা হচ্ছে যে আমি যতটুকু হার্ড ওয়ার্ক করেছি, ইভেন সেটার ফল পেয়েছি। তো আপনারাও যদি হার্ড ওয়ার্ক করতে পারেন ইনশাল্লাহ সফল হবেন, বাট পুরোটাই ডিপেন্ড করছে আপনার উপরে। লাইক অনেকে আছে যে টিউশনি করাতে পারে না, গ্রাম অঞ্চলে থাকে, এই জিনিসগুলো ভালো লাগে না, বাট কম্পিউটার নিয়ে সারাদিনই পড়ে থাকে। সো আপনি যদি জিনিসটা এরকম হয় যে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা মানে একাডেমিক স্টাডির মতো সময় দিলেন যে আমি কোর্সটা মানে কমপ্লিট করব, বা আমার ওয়েব ডিজাইনে একটা ইন্টারেস্টিং আছে, সো আমি আস্তে আস্তে রিসার্চ করতে থাকি। ওয়েব ডিজাইনে আপনার অনলাইনে অনেক কিছুই থাকে, বাট একটা প্রয়োজন হয় বেস্ট একটা গাইডলাইনের। সো যাদের ওরকম ইন্টারেস্ট আছে বা ওরকম কিছু করার ইচ্ছা আছে যে আমি কেরিয়ারটা ওইভাবে ডেভেলপ করব, আর আপনার ডেভেলপমেন্টের দিক দিয়ে সবচেয়ে ফার্স্টই জিনিসই হচ্ছে আপনার ওয়েব ডিজাইন শেখা। ওয়েব ডিজাইনের মধ্যে অনেক কিছু আছে, শেখার আছে, অনেক কিছু জানার আছে। আপনার ফার্স্ট অফ অল যদি মানে স্টার্টিংটা যদি ভালো থাকে, আপনার এন্ডিংটা ইনশাল্লাহ ভালো থাকবে। আবার বলে যে শেষ ভালো যা সব ভালো তার। সো স্টার্টিংটা দিয়ে যদি আপনি শেষ ভালোটা করতে পারেন, অবশ্যই আপনি সফল হবেন। সো ওই রকম হেডেকটা মাথার মধ্যে থাকতে হবে যে আমি একটা জিনিস শিখবো, একটা জিনিস নিয়ে যেহেতু আমি স্টার্ট করতেছি ওইটা যেন আমি ভালোভাবে শেষ করতে পারি, ওই রকম একটা মনোবল থাকতে হবে নিজের ভিতরে। এমন না যে আপনার মানে 8 ঘন্টা 9 ঘন্টা পরে সারাদিন এই জিনিসটা আপনার করতে হবে, এরকম না, ঠিক আছে। সো যে জিনিসটা হবে যে আপনি যদি প্রতিদিন রেগুলারলি প্র্যাকটিস করতে থাকেন, একটু পিসিটার মধ্যে নিয়ে বসেন, আপনার হিউজ পরিমাণ রিসোর্সেস পাবেন অনলাইনে, যেটা থেকে আপনি শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কিন্তু কথা হচ্ছে যে কয়জন মানুষ এটা বুঝে যে আমার এইভাবে এই জিনিসটা করতে হবে বা এইভাবে আমার আগাতে হবে। এই জিনিসটা অনেকেই বুঝে না, যে কারণ হচ্ছে মেইনলি প্রবলেমটা হয়। সো আপনারা যদি আপনাদের নিজের দিক থেকে এটা ফুলফিল করতে পারেন না, যে ঠিক আছে আমি হার্ডওয়ার্ক করার জন্য প্রস্তুত, ইভেন আমি একটা যদি বেটার কিছু হয়, আমার ফিউচারটা যদি একটু ভালো হয় পড়ালেখার পাশাপাশি, বা আমি গ্রাজুয়েশন শেষ করার পর আমি দেখতেছি যে আমার কিছু হচ্ছে না, ফ্রিল্যান্সিং করে একটা কিছু করতে পারি। সো এই কোর্সের মধ্যে ইনশাল্লাহ সব কিছুই দেখানো হবে, মানে অ্যাজ এ গাইডলাইন থেকে ধরে ফ্রিল্যান্সিং গাইডলাইন সব কিছুই থাকবে। আমি আমার ইন থেকে সব কিছু দিব, বাট আপনি কতটুকু নিতে পারবেন সেটা হচ্ছে আপনার দায়িত্ব, বা আপনি কতটুকু করতে পারবেন সেটাও আপনার দায়িত্ব। এখন আপনি কোর্সটা নিলেন, যেহেতু এটা ভিডিও টিউটোরিয়াল কোর্স নিয়ে মানে সবাই অনেকেই করে, যেটা করে আর কি নর্মালি কী করে যে কোর্সটা নিয়ে কী করে, আমরা ফার্স্টে আমি কোর্সটা নিয়েছি এসে প্রথম দিকে খুব ভিডিও দেখার পরে হঠাৎ করে মানে ইন্টারেস্ট চলে যায়। এই জিনিসটা করা যাবে না। আপনি এই কোর্সটা নেওয়ার পরে আপনি সিক্রেট গ্রুপে থাকবেন, সিক্রেট গ্রুপে থাকার পরে আপনি অনেক কিছু দেখবেন, অনেক কিছু জানবেন। ওখানে প্রবলেম সলভিং থাকবে, আমাকে নক করবেন, আমাকে ট্যাগ করবেন যে ভাই এই জিনিসটা বুঝতেছি না, এরকমভাবে। তো প্রতিটা জিনিস যদি আপনি
নিতে পারেন তাহলে আপনার জন্য অনেকটাই বেটার হবে, মানে আপনি পুরো স্কিলফুল হয়ে যাবেন। সো এটার জন্য আপনি কি করতে হবে, আপনি যেটা বললাম আর কি, যে জিনিসটা একটা প্রেশার ক্রিয়েট করতে হবে নিজের মধ্যে যে আমাকে এটা করতেই হবে। সেটা 1 বছর লাগুক, 1.5 বছর লাগুক, 6 মাস লাগুক, আপনি 3 মাসেও হতে পারেন, আপনি 6 মাসেও হতে পারবেন। কিন্তু এই যে এমন না যে আমি 1-2 মাস শিখে আমি ওয়েব ডিজাইনার হয়ে গেলাম, এমন না। প্রচুর মার্কেট প্লেস আছে, আপনার দেখা যায় যে অনেকেই শেখার পরে দেখা যায় কয়জন সাকসেস হয়, সবাই তো সাকসেস হয় না। কারণ কি? কারণ হচ্ছে অনেকে ভাবে যে আমি তো কাজ শিখে গেছি, যে আমি মার্কেট প্লেসে কাজ করে শুরু করে দিই, এরকম হয়। কিন্তু আপনি যদি ফুলফিলভাবে একটা পোর্টফোলিও ভালোভাবে মেক করতে পারেন, মেক করার পর আপনি ফিল্ডে নামেন, ফ্রিল্যান্সিং মাঠে কাজ করেন, তখন হচ্ছে আপনি একটা ভালো কিছু করতে পারেন। কারণ ক্লায়েন্ট কিন্তু আপনাকে জাস্টিফাই করবে কিভাবে, আপনার পোর্টফোলিওর মাধ্যমে। এখন ধরেন আপনি কাজ পারেন, ভালো 2-1টা মানে পোর্টফোলিও করছেন, কিন্তু এমন দেখা গেল যখন একটা ক্লায়েন্ট কাজ দিল, আপনি কাজটা বুঝতেছেন না, সময় খুব কম দিল, কারণ আপনি রিসার্চের ঘাটতি আছে, জিনিসটা আপনি বুঝেন নাই যে কতটুকু সময়, অনেক কিছু ব্যাপার আছে, ক্লায়েন্ট কমিউনিকেশন, তারপর হচ্ছে রিসার্চ করলে বোঝা যায় যে আমি একটা কাজ করলে আমার কতদিন সময় লাগতে পারে, কতটুকু আমি যদি কতটুকু কোয়ালিটিফুল হবে, স্ট্যান্ডার্ড হবে নাকি আপনার লো কোয়ালিটি থাকবে, সব কিছুই কিন্তু আপনি যখন রিসার্চ করবেন একদম মানে এক্সপার্ট হয়ে যাবেন, আস্তে আস্তে জিনিসগুলো আপনার মাথায় চলে আসবে। তখন আপনি একটা পিএইচডি দেখা মাত্রই, অথবা আপনি একটা যে ডেমো ফাইলটা দেবে, ডেমো ফাইল দেখা মাত্রই বা রিকোয়ারমেন্ট দেখা মাত্রই বলতে পারবেন যে এটা এইভাবে করতে হবে, আমার এতদিন সময় লাগবে, টাকার পরিমাণটা এত হবে। ধরেন আপনি কাজ পার নেবেন, একটা কাজ পেয়ে গেলেন, মানে হালকা পাতলার মধ্যে কাজ পারেন আর কি, দেন দেখা গেলো কাজটা সাবমিট করে দিন, একটা কাজ কমপ্লিট করে ফেলেন, ওফ, আপনার মতো খুশি আর কেউ নেই। কিন্তু এই কাজটা আপনার জন্য কতটুকু বেটার হবে, বা আপনি যে কাজটা করলেন, কাজটা করার পরে আপনি দেখবেন যে আপনার ফ্রিল্যান্সিংয়ের প্রতি একটা ঝোঁক চলে আসবে, আমি তো কাজ পারতেছি। কিন্তু যখন দেখবেন যে সেকেন্ড একটা কাজ পেলেন, কাজ পাওয়ার পরে কি করলেন, আপনি সাবমিট করতে পারলেন, বা ক্লায়েন্ট এটা রিজেক্ট করে দিল, ভালো হয়নি, কারণ আপনার ফুলফিল হয়নি, তো আপনি ঘাটতি ছিল অনেক। সো এই জিনিসটা যখনই হবে, তখনই দেখবেন আপনার মধ্যে ডিমোটিভেশন কাজ করা শুরু করবে। তখন দেখবেন নেগেটিভ রিভিউ, তারপর হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে নক করবে না, আপনার গিগ বলেন বা যাই বলেন, প্রতিটা জিনিসে হচ্ছে আপনার ডিক্রিজ হতে থাকবে। তখন এই জিনিসটার মধ্যে একটা ডিমোটিভেশন চলে আসবে, তখন বলবেন যে আমি কি করলাম, এতদিন সময়টা ওয়েস্ট করলাম। আসলে অ্যাকচুয়ালি সময় ওয়েস্ট করেন নাই, আপনার কিছু জিনিস ভুলের জন্য হচ্ছে আপনার এটা হবে আর কি। কিন্তু আপনি যদি একটা প্রপার গাইডলাইন, প্রপার ওয়েতে যান, আপনি কোর্সটা ভালোভাবে শেষ করেন, শেষ করার পর আপনি একটা পোর্টফোলিও মেক করেন, মেক করার পরে অনেক কিছু রিসার্চ করেন, রিসার্চ করার পর যদি আপনি একটা সময় সাপেক্ষ জিনিস, মানে এই জিনিসটা তারপরে যদি আপনি নেন, কাজটা করেন, স্টার্ট করেন, তখন দেখবেন আপনি কাজ হয়তো 1 মাস, 2 মাস, 6 মাস পরে পাবেন, বাট আপনি যখন থেকে পাওয়া স্টার্ট করবেন সেটা ইনশাল্লাহ অফ হবে না। এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। কীরকম, আমি যদি বলি, অনেকেই বলে যে ওয়েব ডিজাইন শিখে কি কাজ করা যায়, কি কাজ করা যায় না। যারা অবশ্যই স্কিলফুল তারা অবশ্যই কাজ পারে। যদি এমন হয় যে আমি HTML CSS শিখে ফেলছি, ওয়াও, আমি ওয়েবসাইট তৈরি করে ফেলছি, আমার কালার কম্বিনেশন ভালো না, আমার পেডিং তারপর মার্জিন, এগুলো আমার কম, মানে মেক সেন্স তৈরি করার মতো অবস্থা হয় নাই, তা আমি জাস্ট নিলাম, নিয়ে আমি ওভাবে কাজ করে ফেললাম, ওভাবে হবে না। আপনার কালার কম্বিনেশন থেকে শুরু করে কোন ফন্ট যাচ্ছে ভালো, কোন জায়গায় কী করলে ভালো হবে না হবে, প্রতিটা জিনিসে আপনার কী করতে হবে, রিসার্চ করতে হবে। আপনি যত বেশি রিসার্চ করবেন তত বেশি আপনার স্কিলফুল হবে, তত বেশি ব্রেনটা আপনার কাজ করবে। আর আপনি যখন দেখবেন যে ক্লায়েন্ট আপনাকে যখন একটা রিকোয়ারমেন্ট দিল, রিকোয়ারমেন্ট দেওয়ার সাথে সাথে যখন আপনি বলতে থাকবেন না, বা হ্যাঁ এই জিনিসটা এইভাবে, এই জিনিসটা এইভাবে না, এই জিনিসটা এইভাবে হবে, এই জায়গায় এতটুকু হবে, এই জায়গায় অতটুকু হবে, যখন আপনি দেখবেন যে তাকে ডিটেলস বলতে থাকতেছেন, তখন দেখবেন সে বুঝবে না, সে তো অবশ্যই একটা অভিজ্ঞ ওয়েব ডিজাইনার, যে জন্যই তো সেইভাবে বলতে পারতেছে, অবশ্যই তার থেকে আপনার অলরেডি সে একটা ভরসা পেয়ে যাবে আপনাকে নিয়ে। সো এই জিনিসগুলো নিয়ে আপনি মানে আগাতে পারবেন। সো আমরা কিছু জিনিস দেখবো, লাইক হচ্ছে আপওয়ার্ক এবং ফাইবার, এই দুইটা মার্কেট প্লেস ইনশাল্লাহ আপনাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো যে ওয়েব ডিজাইন নিয়ে এইদিকে কাজ পাওয়া যায় কিনা কিছু জিনিস। কিন্তু আপনার ফ্রিল্যান্সিং যে সেশনটা থাকবে লাস্টের দিকে, ওই সেশনে হচ্ছে আমি ফুল গিগ ক্রিয়েট করা থেকে শুরু করে ফাইবার অ্যাকাউন্ট, এইগুলো জিনিসগুলো দেখাবো, ওয়েব ডিজাইনের যে জিনিসগুলো থাকে, আর আপওয়ার্কে কীভাবে আপনার কাজের জন্য কী করতে হয় ওয়েব ডিজাইন নিয়ে। সো এই জিনিসগুলো দেখাবো, বাট আজকে জাস্ট আমি একটা দেখাবো যে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনারে কি ইনকাম করতে পারে, কি ইনকাম করতে পারে না। সো চলুন। আমি হচ্ছে ফাইবারটা ওপেন করে রাখলাম। সো বেসিক্যালি যে জিনিসটা এখানে দেখেন, এই যে জিনিসগুলো দেখতেছেন, অনেকেই অপরিচিত জিনিসগুলোর সাথে, এগুলো বলা হচ্ছে গিগ। এক একটা গিগ মানে হচ্ছে, ধরেন আপনি একটা জিনিস রেখে দিয়েছেন করে, এই জিনিসটা করলে এত টাকা দিয়ে আপনাকে করতে হবে, মানে ওয়ান কাইন্ড অফ পোস্টারের মতো রেখে দিলেন, এগুলো হচ্ছে গিগ। গিগের মধ্যে হচ্ছে সব কিছু ডিসক্রাইব করা থাকে। সো আমরা এমন একটা গিগ দেখি যেটা হচ্ছে ওয়েব ডিজাইন রিলেটেড, লাইক হচ্ছে আই উইল কনভার্ট পেজ টু HTML রেসপন্সিভ, ঠিক আছে। সো আমরা বুটস্ট্র্যাপ যখন দেখেছি, আমরা বুটস্ট্র্যাপ যখন দেখবো, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখতে পাবো যে রেসপন্সিভ কি, তারপর হচ্ছে পিএইচডি কি, HTML কি, এসব অনেক জিনিস। সো ঢুকলাম এটার মধ্যে, আমি কিছু জিনিস দেখাই যে অ্যাকচুয়ালি কি। উনি হচ্ছে দেখেন কতগুলো কাজ করেছে, 621টা তার রিভিউ আছে,
লেভেল 2 সেলার কি করে, জাস্ট আই উইল কনভার্ট পিএইচডি HTML রেসপন্সিভ, মানে সে HTML কনভার্ট করে অলরেডি 621, তার মানে হচ্ছে সে $5 করে, দেখেন তার বেসিক হচ্ছে $5, স্ট্যান্ডার্ড 25 আর প্রিমিয়াম হচ্ছে $40। সো এগুলো হচ্ছে গিগের প্যাকেজ বলা হয়, কোন প্যাকেজে কতটুকু হবে, সময় তেমন অনেক কিছু দেওয়া থাকে এগুলোর মধ্যে, ঠিক আছে। সে কি করে, রেসপন্সিভ, নন রেসপন্সিভ, 100% হ্যান্ড কোডেড, W3 ভ্যালিড কোড, আনলিমিটেড রিভিশন, এই সব কিছু আমরা ইনশাল্লাহ কোর্সের মধ্যে দেখব। এটা হচ্ছে তার বায়ারের, মানে যে তার বায়ারের রিভিউ। সো জিনিসগুলো দেখেন অ্যাবাউট দ্য গিগের মধ্যে সে কি বলছে যে আই উইল কনভার্ট পিএইচডি টু HTML রেসপন্সিভ, এটা হচ্ছে তার গিগের টাইটেল। এই জিনিসটা দিয়ে স্টার্ট করছে, কিন্তু আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে ওয়েব ডিজাইন শিখে কি অ্যাকচুয়ালি কাজ করা যায় কি করা যায় না। তারপরে দেখেন সে HTML5, CSS3, W3 ভ্যালিড মার্কআপ, রেসপন্সিভ, মোবাইল ফ্রেন্ডলি, অপটিমাইজ কোড, 100% স্যাটিসফিকেশন গ্যারেন্টি, 100% হ্যান্ড কোডেড, টুইটার, বুটস্ট্র্যাপ ফ্রেমওয়ার্ক, যেটা অবশ্যই কোর্সের মধ্যে থাকবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে একটু মানে তেলমারা টাইপের আর কি, যে ক্লায়েন্ট যেন বুঝতে পারে না, ঠিক আছে আমি তার কাজ দিয়ে যেন একটা ভরসা পাই। 100% স্যাটিসফিকেশন, আনলিমিটেড রিভিশন, 100% মানি ব্যাক গ্যারান্টি, 60 ডে ফ্রি সাপোর্ট, মানে হচ্ছে সাপোর্ট এখানে যদি আপনি 60 জায়গায় আপনি দিতে পারেন আনলিমিটেড সাপোর্ট বা লাইফ টাইম সাপোর্ট দিতে পারেন, এটা হচ্ছে ক্লায়েন্ট এক্সট্রা একটা ভরসা পায়। সো উনি হচ্ছে নভেম্বর 2014 থেকে কাজ করতেছে, লাস্ট ডেলিভারি দিছে অ্যাবাউট 23 আওয়ার্স এগো। দেখছেন মানে কত ভালোভাবে সে কাজ করতেছে। তার গিকগুলো দেখেন 5-25 কত কিছু। এইখানে আরেকটা দেখি, এটাও কিন্তু আই উইল কনভার্ট পিএইচডি টু HTML বুটস্ট্র্যাপ রেসপন্সিভ, দেখেন লেভেল 2 সেলার 180, তার মিনিমাম গিগ হয়েছে $15। সো এইখানে দেখেন আমি যদি তার যে মানে আমি বেসিক থেকে স্টার্ট করলাম, হ্যাঁ বেসিকেই জাস্ট এখানে দেখেন তার 750টা রিভিউ আছে, বাট এই গিগের আন্ডারে আছে জাস্ট 621টা, ঠিক আছে। সো 621 দিয়ে যদি আমি 5 রে গুণ দিয়ে দেখি কত আসে, 5 মানে $3105, $3105 শুধু সে এই গিগ দ্বারা পেয়েছে। সো গিগের এমনও হতে পারে স্ট্যান্ডার্ড প্যাকেজ তারপর প্রিমিয়াম প্যাকেজ এগুলো মিলিয়ে থাকতে পারে, তাহলে বুঝেন যে শুধু একটা HTML মানে পিএইচডি টু HTML করেই সে এত কিছু আর্ন করতে পারছে। সো এই জিনিসগুলোই হচ্ছে মেইনলি থাকবে, কিন্তু এই ওরা কখন পেরেছে, যখন তারা একটা স্কিলফুল হয়েছে, কাজ করতে করতে একটা এক্সপিরিয়েন্স, তখনই কিন্তু ক্লায়েন্ট ভরসা পেয়েছে, তাদেরকে কাজ দিয়েছে। না হলে কিন্তু আপনি কাজ পাবেন না সারাদিন। মার্কেট প্লেস এমন না যে আপনাকে মুখ দেখে আপনি দিয়ে দিল, ওরকম না। আপনার কাজ, আপনার প্র্যাকটিক্যালি যত বেশি ভালো থাকবেন আপনি তত বেশি কাজ পাবেন, এটা অনেকটাই আপনার ম্যাটার করে। সো আমি আরেকটা গিগে যাই, ওর হচ্ছে 4.9 কিন্তু গিগের রেটিং, কিন্তু ওর কিন্তু ছিল আপনার 5। সো 180টা অর্ডার কি করেছে, কমপ্লিট করেছে। সো 180 দিয়ে যদি আমি 15 দিয়ে গুণ দিই, দেখেন ওনার কত হয়, 180 ইন্টু 15, $2700 জাস্ট এই যে একটা গিগ দিয়ে, ঠিক আছে। সো এটার মধ্যে হতে পারে দেখেন স্ট্যান্ডার্ড আছে একটা, স্ট্যান্ডার্ড 25, প্রিমিয়াম হচ্ছে $50। সো অনেক কিছু ডিপেন্ড করে সে কি করে, সেই যে পিএইচডি টু HTML কনভার্সেশন, ক্রস ব্রাউজার কম্পাটিবিলিটি, অপটিমাইজড ইমেজ, PNG জেপিজি কনভার্সন, এই সবগুলো জিনিসই হচ্ছে আমরা এখানে দেখব। সে কাজ করতেছে 2014 থেকে, লাস্ট ডেলিভারি দিছে 7 ঘন্টা আগে। দেখেন সে হচ্ছে গ্রাফিক ওয়েব ডিজাইন, আই হ্যাভ ডান উইথ রেঞ্জ অফ গ্রাফিক ওয়েব ডিজাইন, এগুলো হচ্ছে তার সম্পর্কে একটা বেসিক একটা বলেছে আর। কিন্তু এই কোর্সের মধ্যে যে জিনিসগুলো থাকবে লাইক HTML, CSS, PHP টু HTML, বুটস্ট্র্যাপ ফাউন্ডেশন, এই সবগুলো জিনিসই আপনাদেরকে দেখাবো। কিন্তু কথা হচ্ছে আপনারা কতটুকু সাকসেসফুল হতে পারবেন সেই জিনিসটাই হচ্ছে এখানে মেজর। সো মেজর বলতে আপনাদের দিয়ে আমার সাকসেস আসবে। সো আপনারা যদি সাকসেস পান আমিও সাকসেসফুল হব। সো কোর্সের মধ্যে ইনশাল্লাহ প্রতিটা জিনিসই থাকবে। এখন আপনারা কতটুকু গেইন করতে পারেন বা কতটুকু আমার থেকে নিতে পারেন সেটা হচ্ছে টোটালি আপনাদের উপর ডিপেন্ড করতেছে। তারপর আমি যদি আরেকটা দেখি, এখানে হচ্ছে দেখেন উনি হচ্ছে লেভেল 2 সেলার, মানে ওনার গিগ স্টার্ট হয় $30 থেকে, উনি 79টা রিভিউ পেয়েছে, তাও আবার 5। সো ওনার গিগে ঢুকি, উনি দেখেন গিগের ইমেজে কি CSS3 সাস, তারপর SSS, W3C ভ্যালিড কোড, বুটস্ট্র্যাপ 345, পিক্সেল পারফেক্ট, SEO অপটিমাইজড, এগুলো হচ্ছে সবগুলো জিনিসে থাকে। আমি ইনশাল্লাহ সাস অ্যাড করবো, CSS প্রি প্রসেসর যেটা আছে ইনশাল্লাহ এটা ফিউচারে অ্যাড হবে। আর এখানে দেখেন সেম জিনিস, পিক্সেল পারফেক্ট, মোবাইল ফ্রেন্ডলি, হ্যান্ড টাইপের কোড, একই জিনিস থাকে, জাস্ট এক একজনের এক একটা সার্ভিসের একটা সিস্টেম আলাদা থাকে। সো উনি 2016 থেকে কাজ করতেছে। সো আমি যদি এখানে 121, বাট এই গিগের আন্ডার কত আছে 79টা। সো 79 দিয়ে যদি আমি 30 এর গুণ দিই, দেখেন কত আসে, $2100 সামথিং, 79 ইন্টু 30, $2300। সো প্রায় 2400। সো দেখেন জাস্ট এই যে HTML মানে বুটস্ট্র্যাপ, CSS এগুলো শিখে এসে $2400 জাস্ট একটা গিগের মধ্যে। ইনশাল্লাহ আপনারাও পারবেন, কখন, যখন হচ্ছে আপনারা ওইভাবে ডেডিকেটেড ভাবে কাজ করতে। দেখেন ওনার প্রিমিয়াম সার্ভিস 170।
সো এটা দিয়ে যদি কোনো একটাই করতে পারে, কমপ্লিট করেছে, তাহলে বুঝেন কতটুকু হয়েছে তার। সো এই জিনিসগুলো তখনই হবে যখন আপনি একটা এক্সপিরিয়েন্স হবে, ভালো আপনি একটা স্কিলফুল পারসন হবেন, তখনই হচ্ছে পারবেন। তারপর আমি যদি আপওয়ার্কে যাই, এটা হচ্ছে আমার আপওয়ার্কের প্রোফাইল। যদিও কাজ খুব কম করা হয়েছে, মানে অফিসের কাজের জন্য খুবই প্রেশার থাকে, ওইভাবে কাজ করতে পারি না, বাট অফলাইনে কিন্তু ঠিকই কাজ হয়। লাস্টে হচ্ছে আপনার আপওয়ার্কে একটা আমার যে ফার্স্ট ক্লায়েন্ট ছিল, সে হচ্ছে আমি গত বছর থেকে স্টার্ট করেছি। সো সে আমার কী মনে রেখেছে আমি নিজেও জানি না। তো ক্লায়েন্ট নক করেছে কিসের জন্য? কাজের জন্য। এখন কেন সে কাজ দিয়েছে? তার সাথে আমার কমিউনিকেশন ভালো ছিল, প্লাস আমি যে তাকে যে সার্ভিস দিয়েছি, সে সার্ভিসটা তার পছন্দ হয়েছে বলে সে আমাকে কী করেছে? কাজ দিয়েছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি আপওয়ার্কে স্ট্যান্ডার্ড লেভেলে কাজ করতে পারেন। ফাইবার থেকে আমি আপওয়ার্ক সাজেস্ট করি বেশি, কারণ আপওয়ার্কে কাজের আপনার স্কোপ থাকে বেশি, প্লাস হচ্ছে আপনার আওয়ারলি রেটে কাজ করা যায়, তারপর হচ্ছে আপনার ভালো ক্লায়েন্ট পাওয়া যায় আর কি। ঠিক আছে, যেটা হচ্ছে আপনি অফলাইনেও কখনো কখনো কাজ করতে পারেন, বাট এটা হচ্ছে খুব ট্রিকি বিষয় অফলাইনে কাজ করার জন্য। এগুলো হচ্ছে আপনার যখন একদম অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন হচ্ছে ওইভাবে কাজ করতে পারবেন। লাইক হচ্ছে আমি এখানে লিখলাম PhD to HTML, এটা হচ্ছে আপওয়ার্কে হচ্ছে ওইভাবে কাজ পাবেন না, মানে গিগ সিস্টেম আপনাকে নক করবে না, এখানে ফেসবুকের মতো পোস্ট করবে, পোস্ট করার পরে আপনার কাজ এভাবে খুঁজে নিতে হবে, বাট আপনি সার্চ করলে ওই রিলেটেড কাজগুলো পাবেন। সো দেখি, দেখেন এখানে কি HTML CSS JS, তারপর হচ্ছে মিড ফর লং টার্ম প্রজেক্ট নিডেড, ওয়েবসাইট ডিজাইন প্লাস CSS, এরকম অনেকগুলো জিনিস থাকবে যেগুলো হচ্ছে আপনার HTML CSS রিলেটেড। আবার জাস্ট শুধু আপনার রো কোডিংয়ের জন্য HTML CSS থাকে, এরকম অনেক কিছু আছে। সো একটা জিনিস আমি আগেই বললাম যে ওয়েব ডিজাইন শুধু HTML CSS ওইগুলো দিয়েই আপনার শেষ হয় না, অনেক কিছু থাকে, লাইক জাভা স্ক্রিপ্টের জিনিসগুলো যেগুলো আছে, জাভা স্ক্রিপ্ট অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে। সো এগুলো যদি আপনি ভালোভাবে কমপ্লিট করতে পারেন, ইনশাল্লাহ ভালো আপনার মানে এই ওয়েব ডিজাইন দিয়ে আপনি একটা ভালো একটা কেরিয়ার করতে পারেন। সো আমি এটার মধ্যে একটু ঢুকলাম, দেখেন এখানে আই এম লুকিং ফর লং টার্ম HTML CSS JS ডেভেলপার, ইউ পার্ট উইল বি ক্রিয়েট কোড স্নাইপস, তারপর হচ্ছে ট্রান্সফার কোড স্নাইপস অ্যান্ড সাম PhD to HTML ওয়ার্ক। এই যে দেখেন এখানে PhD to HTML ওয়ার্ক, এখানে জাভাস্ক্রিপ্ট কিছু ইফেক্ট থাকতে পারে। দেখেন এখানে তার রেটিং হচ্ছে সে কাজ করেছে কয়টা? 18টা জবের মধ্যে 2K প্লাস, তার মানে বুঝেন সে কতটুক মানে কত ডলার করে প্রতিটা আপনার ডেভেলপারকে দিয়েছে। দেখেন এখানে তার অ্যাভারেজ হচ্ছে 11.67 আওয়ার। সো আপনি যদি 5 ঘন্টা কাজ করেন বা 10 ঘন্টা কাজ করেন, আপনার একদিনেই চলে আসতেছে প্রায় আপনার $100 প্লাস। ঠিক আছে, সো এই জিনিসগুলো হয়। দেখেন রিয়েক্টের কাজ, এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্কে 65 আওয়ার কাজ করছে, পার ডলার হচ্ছে মানে পার আওয়ার হচ্ছে $12 করে। সো এরকম অনেক কিছু পাবেন, কিন্তু যে জিনিসটা মানে মাথায় রাখতে হবে, প্রতিটা জিনিসের ক্ষেত্রেই আপনার ডেডিকেশন থাকতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, তাহলে কিন্তু আপনি একমাত্র কি পারবেন? সাকসেস হতে পারবেন। সো এই জিনিসগুলো হচ্ছে আপওয়ার্ক বলেন বা ফাইবার বলেন, এই জিনিসগুলো আমরা ফ্রিল্যান্সিং ক্লাস যখন দেখবো ফ্রিল্যান্সিং নিয়ে, তখন হচ্ছে আমরা দেখতে পাবো। জাস্ট একটা আইডিয়া দিলাম এই জন্যই যে অনেকেই মনে করে যে আপনার মানে ওয়েব ডিজাইন স্টার্ট করে মার্কেট প্লেস থেকে লাখ লাখ মানে ডলার ইনকাম করে ফেলবো। আসলে অ্যাকচুয়ালি এমন না, আপনি যদি হার্ডওয়ার্ক করেন, আপনার যতটুকু মানে ব্রেন কাজে লাগাতে পারবেন, ততটুকুই হচ্ছে আপনার থেকে আপনার আর্নিংটা আসবে। কিন্তু সেই জন্য আপনার ধৈর্য হারা হলে চলবে না, প্রচুর ধৈর্য রাখতে হবে, প্রচুর কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। লাইক হচ্ছে আপনি যখন মানে 12 বছর 13 বছর পড়ালেখা করেন বা 16 বছর 18 বছর কলেজ কমপ্লিট হয়, তারপর হচ্ছে আপনার আরও 4 বছর গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পরেও কিন্তু অনেকেই কাজ পায় না। বাট আপনি কীভাবে ভাবেন যে একটা কোর্স কমপ্লিট করে আপনি মানে আর্নিং করা স্টার্ট করতে পারবেন? সো ওই জিনিসটা একাডেমিকভাবে যদি নেন, আপনি ওইরকম প্রেশার ক্রিয়েট করে কাজ করতে পারেন, আপনি ওরকম ডেডিকেশন দিয়ে কাজ করতে পারেন, অবশ্যই কী হবেন? আপনি সাকসেসফুল হবেন। সো আরেকটা জিনিস দেখায় যে বেসিক্যালি ওয়েব ডিজাইনের মানে আওয়ারলি রেট কত। ইনডিডের মধ্যে আছে $22, পে স্কেলে হচ্ছে 20 এবং জিপ রিকোয়ার্টারে হচ্ছে 29, মানে অ্যাভারেজ হচ্ছে 24। বাট ওরা হচ্ছে একটু অনেক আপার লেভেলে। ঠিক আছে, সো আপনি স্টার্টিং থেকে পারবেন না, কিন্তু স্বপ্ন আপনি দেখতে পারেন, স্বপ্ন দেখতে তো বাধা নেই, কিন্তু স্বপ্নটা ওইভাবে দেখতে পারবেন আপনি কতটুকু কাজে লাগাতে পারবেন, এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে। আপনি অনেক কিছু শিখবেন, অনেক কিছু দেখবেন, প্রতিটা জিনিস হচ্ছে কিছু না কিছু জিনিসের সাথে রিলেটেড। আপনি HTML CSS করতেছেন, তখন দেখবেন আপনি এসইও কাজ পেয়ে গেছেন, এসইওর দরকার। সো এইভাবে দেখবেন, আপনি দেখবেন একটা লাইন থেকে আরেকটা লাইন এইভাবে ছুটতে থাকবেন, বাট আপনার যে কোর স্কিলটা থাকবে, আপনি ওয়েব ডিজাইন নিয়েই থাকবেন বা ওয়েব ডেভেলপমেন্টের দিকে আগাবেন, কিন্তু আপনি এই জিনিসটা ছেড়ে অন্য দিকে আগাবেন না, যদি আপনি ফিউচার ওইভাবে করতে পারেন। বাট সব কাজে আপনি শিখে রাখবেন হালকা করে, যেন কোনো একটা ক্লায়েন্ট ছুটে না যায়। এই জিনিসগুলো মাথায় রেখে কাজ করতে হবে। সো হোপফুলি আমি যে জিনিসটা বোঝাতে চেয়েছি যে যারা মানে এই কোর্সটা নেবেন, কোর্সটা নেওয়ার মেইন উদ্দেশ্য যেটা থাকবে, আপনি ওয়েব ডিজাইন শিখে জন্য আর্নিং করতে পারেন, অথবা আপনার স্কিল ডেভেলপ করার জন্য নিতে পারেন। বাট
ওই যে একটা জিনিস বললাম যে আমার ওয়েব ডিজাইন কোর্স করা মানে বা কমপ্লিট করা মানে আমি হাজার হাজার ডলার ইনকাম করবো এমন না। তবে হ্যাঁ, এমনও আপনি ইনকাম করতে পারবেন যখন আপনি একটা পারফেক্টলি ওয়েতে আপনি যাবেন, প্রপার ওয়েতে যে আপনি একটা মানে ওয়েব ডিজাইনার হতে পারবেন। আপনার এতগুলো পোর্টফোলিও থাকবে, আপনি পোর্টফোলিও দেখাতে পারবেন, প্রতিটা জিনিসই হচ্ছে এই জিনিসগুলো যখনই হয়ে যাবে ইনশাল্লাহ আপনি কি পারবেন, তখনই আপনি একটা সাকসেসফুল ওয়েব ডিজাইনার হতে পারবেন এবং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সো ইনশাল্লাহ আমার ইন থেকে আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো। এটা জাস্ট একটা ব্রিফ ছিল। আর প্রতিটা জিনিস তো আপনারা লেকচারেজ পাবেন, প্লাস আপনাদের যে সিক্রেট গ্রুপ থাকবে ওখান থেকেও আপনারা অনেক কিছু জানতে পারবেন। যে কোনো প্রবলেম হলে ওখানে আপনারা পোস্ট দিবেন, নক পাবেন, বা ওখানে যে স্টুডেন্টগুলো থাকবে ওরাও আপনাদেরকে হেল্প করে, মানে অ্যাজ এ ব্যাচমেট হিসাবে আপনার কি করতে পারবেন, কাজ করতে পারবেন। সো অনেক কিছুই থাকবে ইনশাল্লাহ কোর্সের মধ্যে। সো হোপফুলি আপনাদের হেল্প পাবো আমি, আর আপনারা তো আমার থেকে আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে দিব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনাদেরকে মোটিভেট করলাম, এখন আপনাদের উপরে টোটালি ডিপেন্ড করতেছে যে ইনশাল্লাহ আপনাদের লাকটা কোন দিকে নিয়ে যাবেন। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।